নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো লাল লাল মুসুর ডাল। তো তার জন্য এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এবং এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। তো এটা কিভাবে আমি বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। আর তার সঙ্গে থাকবে এই যে আলু নিয়ে নিয়েছি, এর নিচে অনেকগুলো। আজকে বানাবো স্পেশাল মশলা মাখানো আলু ভাজা। তো তার সঙ্গে থাকবে লোটে মাছের ফিশ ফ্রাই। তো তিনটেই আজকে কিন্তু একটু অন্যরকম রেসিপি হতে চলেছে, তিনটেই একদমই আলাদা রকম। তো এটা একদমই সাধারণের মধ্যে অসাধারণ তিনটে রেসিপি আমি আজকে বানাবো। অবশ্যই কিন্তু তোমরা দেখবে পুরো ভিডিওটা, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও সবার সঙ্গে। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু এই মুসুর ডালটা যতটা আমার লাগবে ততটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছ টমেটো কুচি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। তো টমেটো কুচি এখন দিয়ে দেব, সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন। দিয়ে দেব এখন পরিমাপ মতো লবণ। এখনই দিয়ে দেবো বেশি করে, পরে যাতে আর দেওয়া না লাগে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ কিন্তু দিয়ে দিতে হবে, মিশিয়ে নেব সুন্দর করে। তো সেদ্ধ হচ্ছে ওপাশে। আর দেখতেই পাচ্ছ বাটি নিয়েছি, তো সেই বাটির মধ্যে প্রথমেই দিয়ে দেব চালের গুঁড়ো। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। যতটা চালের গুঁড়ো দেব ততটাই কর্নফ্লাওয়ার দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নেব এবং এটা মিক্স করে রেখে দেব। তো এটা এখন আলাদা করে রেখে দেব। আর আবারও অন্য একটা বাটি বসিয়ে নিয়েছি। তো লোটে মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, যেটা সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো কিন্তু নিয়ে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা। এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। দিয়ে দেব রেড চিলি সস, সামান্য পরিমাণ দিয়ে দিলেই হবে, হাফ চামচ। দিয়ে দেব ডার্ক সয়া সস 1 চামচ। আর দিয়ে দেব টমেটো সস 1 চামচ। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি।
আলু ভাজার জন্য ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব সর্ষে, দিয়ে দেব গোটা ধনে, দিয়ে দেব গোলমরিচ, আর দিয়ে দেব গোটা রসুন, কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দেব। তো এটা কিন্তু ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব এবং তারপর জল দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ যে শুকনো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, তার মধ্যে কিন্তু এখন ম্যারিনেট করে রাখা লোটে মাছটা একটা করে দেব এবং সুন্দর করে কোট করে নেব। একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নেব, রেডি করে নেব সবগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ এরকম হবে প্রত্যেকটা। আর এদিকে তেল গরম করে নিয়েছি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ। তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা লোটে মাছ তৈরি করে নিয়েছি, কোট করে নিয়েছি সুন্দর করে লোটে মাছগুলো। এখন এগুলো কিন্তু মিডিয়াম আঁচে সুন্দর করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব, একটু ক্রিস্পি হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ এগুলো খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। এটা এখন তুলে নেব আর বাকিগুলো দিয়ে দেব আবার। এগুলো কিন্তু দু পিঠ সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নেব। তো এভাবে কিন্তু সব সুন্দর করে ভেজে নেব। তো সব ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আলু ভাজাটা করে নেব। তার জন্য দিয়ে দেবো গোটা জিরে। আলুগুলো কিন্তু এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দেব এখন লবণ আর হলুদ গুঁড়ো, হালকা করে ভেজে নেব। এদিকে হালকা করে একটু ভাজা করে নিয়েছি, দিয়ে দেব লঙ্কা বাটা। যে মশলাটা শুকনো খোলায় ভেজে নিলাম সেই মশলাটা জল দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা জিরে। ডালটা এতক্ষণে সেদ্ধ হয়েও গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব থেতো করে রাখা রসুন, দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা,
অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। তো এদিকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। টমেটোগুলো খুব সুন্দর করে গলে গেছে, আর একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই তিনটে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা। যারা সাবস্ক্রাইব করে নাওনি সাবস্ক্রাইব করে নিও, বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেও। আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবারও দেখা হবে আগামীকাল খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।